প্রার্থী মাহফুজুর রাসেল, ভোট ডক্টর শাহ আব্দুল লতিফ স্যার। প্রথম পছন্দ ছিল প্রশাসন। প্রথম প্রশ্ন, প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন কাকে বলে? উত্তর, কোনো প্রতিষ্ঠান পরিচালনার পদ্ধতি, কার্যক্রম ও সেই প্রতিষ্ঠানের কার্য পর্ষদকে প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন বলে। অথবা একজন প্রধান নির্বাহীর অধীনে সরকারের নির্বাহী বিভাগের সকল কর্মকর্তাদের প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন বলে। দ্বিতীয় প্রশ্ন, প্রশাসন কোন বিভাগের সাথে সংযুক্ত? উত্তর, সরকারের নির্বাহী বিভাগের সাথে প্রশাসন সংযুক্ত। তৃতীয় প্রশ্ন, কোন কোন সাম্রাজ্যের বিলুপ্তি ঘটেছে? উত্তর, প্রুশিয়া সাম্রাজ্য বিলুপ্ত হয় 1918 সালে, রোম সাম্রাজ্য বিলুপ্ত হয় 1806 সালে, মায়া সাম্রাজ্য বিলুপ্ত হয় 1697 সালে। পরবর্তী প্রশ্ন, জেল হত্যা দিবস কবে? কাকে কাকে হত্যা করা হয়েছিল? উত্তর, 3রা নভেম্বর হলো জেল হত্যা দিবস। 1975 সালের এই দিনে আওয়ামী লীগের 4 জন জাতীয় নেতা, তারা হলেন সাবেক উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক বাংলাদেশি প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আ.হ.ম কামারুজ্জামানকে হত্যা করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 1974-এ তাজউদ্দিন আহমেদ কোন মন্ত্রী ছিলেন? এর উত্তর অর্থমন্ত্রী। লেখকের নাম সহ মুক্তিযুদ্ধ ভিত্তিক কোনো একটি বইয়ের নাম বলুন। এর উত্তর হচ্ছে জাহান্নাম হইতে বিদায়। এর লেখক হচ্ছে শওকত ওসমান। পরবর্তী প্রশ্ন, জাহান্নাম হইতে বিদায় এর মূল ভাব কি? উত্তর, এ উপন্যাসে মুক্তিযুদ্ধের একেবারে প্রথম দিকের চালচিত্র উঠে এসেছে। জাহান্নাম হইতে বিদায় উপন্যাসের কাহিনীর কোনো উত্থান পতন নেই, দ্বন্দ্ব এবং চরিত্রের বিকাশও চোখে পড়ে না। পাক বাহিনীর হাতে আক্রান্ত স্বদেশ, তাদের অত্যাচার, নির্যাতন, জ্বালাও পোড়াও, হত্যাযজ্ঞের কারণে প্রিয় মাতৃভূমি এখন জাহান্নামে পরিণত হয়েছে। পরবর্তী প্রশ্ন, 25কে 5 দিয়ে ভাগ করে ভাগফল 14 করুন। এর উত্তর হলো 25কে 5 দিয়ে ভাগ দিলে উত্তর 5 আসবে। এরপরে 5-এর সাথে 9 যোগ করলে 14 হবে। এরপরে দ্বিতীয় প্রার্থী লাকি তাসনিম, ভোট আবুল কালাম আজাদ স্যার। প্রথম পছন্দ পররাষ্ট্র। প্রথম প্রশ্ন, পোপ ফ্রান্সিস কোন দেশের নাগরিক? উত্তর, আর্জেন্টিনার নাগরিক। পোপ ফ্রান্সিস বাংলাদেশে সফরে আসেন 29 নভেম্বর 2017 সালে। দ্বিতীয় প্রশ্ন, মিয়ানমারের রোহিঙ্গাদের কি বলা হয়? এর উত্তর হচ্ছে অবৈধ বাঙালি অভিবাসী বলা হয়। তৃতীয় প্রশ্ন, সাইপ্রাস এবং সাইবেরিয়া কোথায় অবস্থিত? এর উত্তর হচ্ছে সাইপ্রাস ভূমধ্য সাগরের একটি দ্বীপ রাষ্ট্র। ভূমধ্য সাগরীয় দ্বীপগুলোর মধ্যে তৃতীয় বৃহত্তম দ্বীপ হলো এটি। এর পশ্চিমে গ্রিস, পূর্বে লেবানন, সিরিয়া এবং ইসরায়েল, উত্তরে তুরস্ক ও দক্ষিণে মিশর অবস্থিত। এটি ইউরোপ মহাদেশের অন্তর্গত একটি দেশ। অন্যদিকে সাইবেরিয়া হলো প্রায় সমগ্র উত্তর এশিয়া নিয়ে গঠিত একটি বিস্তীর্ণ ভৌগোলিক অঞ্চল। এটি রাশিয়ার শীত প্রধান অঞ্চল। সাইবেরিয়ার ক্ষেত্রফল প্রায় 1,31,00,000 বর্গ কিলোমিটার এবং এটি সমগ্র রাশিয়ার 77% এলাকা জুড়ে বিস্তৃত। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান বা অঙ্গ সংস্থা কয়টি? এর উত্তর আছে 6টি। জাতিসংঘের অঙ্গ সংস্থাগুলো হলো সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, সচিবালয়, ট্রাস্টশিপ কাউন্সিল এবং আন্তর্জাতিক আদালত। পরবর্তী প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্য দেশ কতটি? উত্তর, স্থায়ী সদস্য দেশ 5টি, যথা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন এবং রাশিয়া, এবং অস্থায়ী সদস্য দেশ হলো 10টি। পরবর্তী প্রশ্ন, ডিসির কাজ কী কী? এর উত্তর হলো একজন ডিসি ডেপুটি কমিশনার হিসেবে, ডেপুটি কালেক্টর হিসেবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। পরবর্তী প্রশ্ন, জাতীয় 4 নেতাকে কেন কোথায় হত্যা করা হয়েছিল? এর উত্তর হলো মুজিবের হত্যাকারীরা দেশ থেকে নির্বাসিত হওয়ার পূর্বে ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি 4 নেতাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। কতিপয় সেনা কর্মকর্তা ঢাকার কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে জাতীয় 4 নেতাকে গুলি করে এবং সঙ্গিন দিয়ে বিদ্ধ করে হত্যা করেন। পরবর্তী প্রশ্ন, মন্ত্রী পরিষদ সচিব এবং মুখ্য সচিবের নাম কি? এর উত্তর হলো মন্ত্রী পরিষদ সচিবের নাম জনাব মোহাম্মদ শফিউল আলম এবং মুখ্য সচিবের নাম হলো নজিবুর রহমান। পরবর্তী প্রশ্ন, শীতের সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোথা থেকে পাখি আসে? এর উত্তর হলো সুদূর সাইবেরিয়া থেকে।
পরবর্তী প্রশ্ন, পদ্মা সেতুর বাজেট কত? এর উত্তর হলো 30,793,39 টাকা। পরবর্তী প্রশ্ন, পদ্মা সেতু কোন দুটি স্থানকে সংযুক্ত করবে? এর উত্তর হলো মুন্সিগঞ্জের মাওয়া পয়েন্ট এবং শরীয়তপুরের জাজিরাকে। তৃতীয় প্রার্থী জাহিদুল ইমরান, বোর্ড আব্দুল জব্বার স্যার, প্রথম পছন্দ পুলিশ। প্রথম প্রশ্ন, বাংলাদেশ পুলিশের প্রধান পদ কি? উত্তর, বাংলাদেশ পুলিশের প্রধান পদ হল মহাপুলিশ পরিদর্শক, আইজিপি বা ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। পরবর্তী প্রশ্ন, যুক্তরাষ্ট্রের পুলিশ প্রধানের পদের নাম কি? এর উত্তর হলো চিফ অফ পুলিশ। পরবর্তী প্রশ্ন, স্কটল্যান্ড ইয়ার্ড কি? এর উত্তর হলো লন্ডন মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারকে স্কটল্যান্ড ইয়ার্ড বলে। এটি 1829 সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, ইংল্যান্ডে পুলিশকে কোন বিশেষ নামে ডাকা হয়? এর উত্তর হলো ববি। পরবর্তী প্রশ্ন, এফবিআই কি? উত্তর হলো এফবিআই এর পূর্ণরূপ ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এটি যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশে এফবিআই এর মতো একটি গোয়েন্দা সংস্থা আছে, তার নাম কি? এর উত্তর হলো ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, এনএসআই বা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা। পরবর্তী প্রশ্ন, ডিসি কি দায়িত্ব পালন করেন? এর উত্তর হলো একজন ডিসি ডেপুটি কমিশনার হিসেবে, ডেপুটি কালেক্টর হিসেবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী প্রশ্ন, প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময়ে কোন কোন দেশে সফর করেছেন? এর উত্তর হলো নেপাল সফর করেছেন 30 আগস্ট 2018 সালে। বিমস্টেক সম্মেলনে যোগদান করার জন্য এই সফর করেছিলেন। ভারত সফর করেছিলেন 25 মে 2018 সালে। সিঙ্গাপুর সফর করেছিলেন 11 মার্চ 2018 সালে। পরবর্তী প্রশ্ন, পিএসআই কি? এর উত্তর হলো পিএসআই এর পূর্ণরূপ হলো পুলিশ সাব ইন্সপেক্টর। এটি পুলিশের একটি পদবি। পরবর্তী প্রশ্ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আয়তন কত? এর উত্তর হলো 700 একর। চতুর্থ প্রার্থী লোবানা জামিল, বোর্ড কামাল উদ্দিন আহমেদ স্যার, প্রথম পছন্দ প্রশাসন। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথের গীতাঞ্জলির দুটি লাইন বলুন। উত্তর, আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ শাখা বন্ধু হয়ে আমার, রচনা সংখ্যা 20। দ্বিতীয় প্রশ্ন, রবীন্দ্রনাথ গীতাঞ্জলির জন্য কবে নোবেল পুরস্কার পান? এর উত্তর আছে 1913 সালে। পরবর্তী প্রশ্ন, স্থানীয় সরকার কি? স্থানীয় সরকারের উদাহরণ কি কি? এর উত্তর হলো স্থানীয় সরকার হলো সরকারের একটি রূপ যা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একটি প্রদত্ত রাষ্ট্রের মধ্যে প্রশাসনের সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করে। স্থানীয় সরকার ব্যবস্থার নাম হলো বিভাগ, জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন প্রভৃতি। বাংলাদেশে 3 স্তরের স্থানীয় সরকার বিদ্যমান। বাংলাদেশে 8টি প্রশাসনিক বিভাগ রয়েছে। প্রতিটি বিভাগ আবার জেলায় বিভক্ত। বর্তমানে বাংলাদেশে 64টি জেলা রয়েছে। পরবর্তী প্রশ্ন, মুজিবনগর সরকার কি? এর উত্তর হলো মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশে গঠিত অস্থায়ী সরকারকে মুজিবনগর সরকার বলা হয়। মুজিবনগর সরকার গঠিত হয় 1971 সালের 10ই এপ্রিল এবং 1971 সালের 17ই এপ্রিল এই সরকারের মন্ত্রী পরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের সরকার ব্যবস্থা কী ধরনের? এর উত্তর হলো বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রীর কর্তৃত্বে পরিচালিত হয়, যিনি অন্যান্য সকল মন্ত্রীগণকে বাছাই করেন। প্রধানমন্ত্রী এবং অন্যান্য প্রধান উচ্চপদস্থ মন্ত্রীগণ সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ কমিটির সদস্যপদ লাভ করেন, যা মন্ত্রিসভা নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, জাতীয় সংসদের নির্বাচিত ও সংরক্ষিত আসন কতটি? এর উত্তর হলো নির্বাচিত আসন সংখ্যা 300টি এবং সংরক্ষিত আসন সংখ্যা 50টি। মোট আসন সংখ্যা 350টি। পরবর্তী প্রশ্ন, জাতীয় সংসদের আসন সম্পর্কে সংবিধানের কোথায় উল্লেখ আছে? এর উত্তর হলো 65 এর 3 অনুচ্ছেদে। পরবর্তী প্রশ্ন, সংবিধানে কতটি অধ্যায় আছে, কতটি অনুচ্ছেদ আছে? সংবিধানে 11টি ভাগ বা অধ্যায় আছে এবং 153টি অনুচ্ছেদ আছে। পরবর্তী প্রশ্ন, সংবিধানের 8 নং এবং 17 নং অনুচ্ছেদে কী বলা হয়েছে? উত্তর, 8 নংয়ে রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতি যথা জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে এবং 17 নংয়ে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা সম্পর্কে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, নারী পুরুষের সমতা সম্পর্কে সংবিধানের কোথায় বলা হয়েছে? এর উত্তর হলো 28 এর 2 নং অনুচ্ছেদে। পরবর্তী প্রশ্ন, মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে বিটিএস কি? উত্তর, বিটিএস এর পূর্ণরূপ হলো
বেস ট্রান্সসিভার স্টেশন, এটা মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে এমন যন্ত্র যা তারবিহীন বিভিন্ন ডিভাইসের সাথে নেটওয়ার্কের সাথে সম্পর্ক স্থাপন করে। পরবর্তী প্রার্থী রাফে সাদমান, প্রথম পছন্দ পররাষ্ট্র। প্রথম প্রশ্ন, পুলিশ অনলাইন ভিত্তিক কোন সেবা চালু করেছে? এর উত্তর হলো অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবা। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফরেন পলিসি অফ বাংলাদেশ? অ্যান্সার, ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য ইলেবোরেশন অফ টিকফা? অ্যান্সার, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ ট্যারিফ? অ্যান্সার, ট্যারিফ ইজ এ ট্যাক্স অর ডিউটি টু বি পেইড অন এ পার্টিকুলার ক্লাস অফ ইম্পোর্টস অর এক্সপোর্টস। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ ব্লু ইকোনমি? অ্যান্সার, ব্লু ইকোনমি ইজ ইউটিলাইজিং ওশান রিসোর্সেস, অ্যাভেইলিং বেনিফিটস অ্যান্ড ক্রিয়েটিং জব অপরচুনিটিস। ষষ্ঠ প্রার্থী শারমিন আক্তার, বোর্ড মুখলেসুর রহমান স্যার, প্রথম পছন্দ প্রশাসন। প্রথম প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়া কেন বিখ্যাত? এর উত্তর হলো ধীরেন্দ্রনাথ দত্তের মতো বর্ষীয়ান রাজনীতিবিদ, ওস্তাদ আলাউদ্দিন খাঁর মতো খ্যাতিমান সঙ্গীতজ্ঞ এবং বিখ্যাত সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণের জন্ম এখানে। পরবর্তী প্রশ্ন, ধীরেন্দ্রনাথ দত্ত কেন বিখ্যাত? এর উত্তর 1948 সালের 25শে আগস্ট পাকিস্তান গণপরিষদের অধিবেশনে সকল কার্য বিবরণীতে ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলা ভাষাকেও অন্তর্ভুক্ত করার দাবি উত্থাপন করেন এই ধীরেন্দ্রনাথ দত্ত। পরবর্তী প্রশ্ন, ভাষা আন্দোলন কখন হয়েছিল? এর উত্তর হলো 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করলেও বস্তুত এর বীজ রোপিত হয়েছিল বহু আগে থেকে। অন্যদিকে এর প্রতিক্রিয়া এবং ফলাফল ছিল সুদূর প্রসারী। পরবর্তী প্রশ্ন, আগরতলা মামলা কী নামে ছিল? উত্তর, এই মামলাটির পূর্ণ নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান গং মামলা। পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে? এর উত্তর হলো গৌরী প্রাকৃতেরই পরিণত অবস্থা গৌর অপভ্রংশ থেকে উৎপত্তি ঘটে বাংলা ভাষার। পরবর্তী প্রশ্ন, অর্থনৈতিক সমীক্ষা কে বা কারা প্রকাশ করে? এর উত্তর হলো অর্থ মন্ত্রণালয় প্রকাশ করে। পরবর্তী প্রশ্ন, মুদ্রাস্ফীতির কারণ কি? এর উত্তর হলো অর্থের যোগান বৃদ্ধি এবং অর্থমূল্য হ্রাস। পরবর্তী প্রশ্ন, কাস্টমস ডিউটি কি? এর উত্তর হলো আমদানিকৃত পণ্যের উপর যে শুল্ক ধার্য করা হয় তাকে কাস্টমস ডিউটি বলা হয়। পরবর্তী প্রশ্ন, ব্র্যান্ডিং কেন দরকার? এর উত্তর হলো কাস্টমারের মনে একটি পণ্যের ইউনিক পরিচিতি তৈরি করাকে ব্র্যান্ডিং বলা হয়। অর্থাৎ ব্র্যান্ডিং হচ্ছে ক্রেতা বা কাস্টমারের প্রতি পণ্যের মান ও সেবার প্রতিশ্রুতি। বর্তমান বিশ্বের চরম প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে চাইলে ব্র্যান্ডিং হলো অন্যতম হাতিয়ার। সঠিক এবং সুপরিকল্পিত ব্র্যান্ডিংয়ের মাধ্যমে খুব সহজেই কোনো পণ্যের প্রতি ক্রেতাকে আকৃষ্ট করা যায়। সপ্তম প্রার্থী মোহাম্মদ রায়হান হাবিব, প্রথম পছন্দ পুলিশ। প্রথম প্রশ্ন, মহামান্য রাষ্ট্রপতির নাম কি? এর উত্তর হলো মহামান্য রাষ্ট্রপতির নাম অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হামিদ। পরবর্তী প্রশ্ন, পুলিশ কোন কোন আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়? এর উত্তর হলো পুলিশ অ্যাক্ট 1861, ফৌজদারি কার্যবিধি 1898, পেনাল কোড 1860, পুলিশ রেজুলেশন অব বেঙ্গল 1943 প্রভৃতি আইন দ্বারা পুলিশ নিয়ন্ত্রিত হয়। পরবর্তী প্রশ্ন, একটি জেলার পুলিশ প্রধানকে? এর উত্তর হলো পুলিশ সুপার বা সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, এসপি। পরবর্তী প্রশ্ন, র্যাব এর পূর্ব নাম কি? এর উত্তর হলো র্যাট বা র্যাপিড অ্যাকশন টিম। পরবর্তী প্রশ্ন, বিসিএস পরীক্ষার মাধ্যমে পুলিশ হিসেবে নিয়োগ পেলে জেলায় তার পদমর্যাদা কী হবে? এর উত্তর হলো সহকারী পুলিশ সুপার বা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, সংক্ষেপে এএসপি। পরবর্তী প্রশ্ন, বিসিএস পরীক্ষার মাধ্যমে পুলিশ হিসেবে নিয়োগ পেলে মেট্রোপলিটন এলাকায় তার পদমর্যাদা কী হবে? এর উত্তর হলো সহকারী পুলিশ কমিশনার বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, সংক্ষেপে এসিপি। অষ্টম প্রার্থী ফারজানা আক্তার, প্রথম পছন্দ পুলিশ। প্রথম প্রশ্ন, 1905 এবং 1947 সালের বঙ্গভঙ্গের মধ্যে পার্থক্য কী? এর উত্তর হলো 1905 সালে ব্রিটিশ শাসনের অধীনে বাংলাকে ভাগ করা হয়েছিল। পূর্ববঙ্গ ও আসাম নিয়ে হয় একটি প্রদেশ এবং পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা নিয়ে হয় আরেকটি প্রদেশ। অন্যদিকে 1947 সালে বাংলাকে ভাগ করে পূর্ববঙ্গকে পাকিস্তানের সাথে এবং পশ্চিমবঙ্গকে ভারতের সাথে সংযুক্ত করা হয়। পরবর্তী প্রশ্ন, 1947 সালের
বঙ্গভঙ্গের সময় আসাম কোথায় চলে যায়? এর উত্তর হলো আসামের একটি জেলা ব্যতীত সমগ্র আসাম ভারতের সাথে সংযুক্ত হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, পুলিশের কোন গুণটি তাদের দুর্নীতি কমিয়ে দিতে পারে? এর উত্তর হলো সততা। পুলিশের মাঝে সততা থাকলে তাদের দুর্নীতি অনেকাংশে কমে যেতে পারে। পরবর্তী প্রশ্ন, জাতীয় চার নেতার নাম কি কি? এর উত্তর হলো সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলী। পরবর্তী প্রশ্ন, ময়মনসিংহ দেশের কততম বিভাগ? এর উত্তর হলো অষ্টম বিভাগ। নবম প্রার্থী আসাদ রনি, ভোট কামাল উদ্দিন আহমেদ স্যার। প্রথম পছন্দ প্রশাসন। প্রথম প্রশ্ন, দেশে প্রশাসনিক বিভাগ কয়টা? এর উত্তর হলো 8টি। পরবর্তী প্রশ্ন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের নাম কি? এর উত্তর হলো ফয়েজ আহমেদ। পরবর্তী প্রশ্ন, প্রশাসনের সর্বোচ্চ পদ কোনটি? এর উত্তর হলো সিনিয়র সচিব অথবা সচিব। পরবর্তী প্রশ্ন, মাঠ প্রশাসনের সর্বোচ্চ ও সর্বনিম্ন পদ কি? এর উত্তর হলো সর্বোচ্চ পদ বিভাগীয় কমিশনার এবং সর্বনিম্ন পদ সহকারী কমিশনার। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ ম্যানেজমেন্ট? অ্যান্সার, ম্যানেজমেন্ট is the administration of an organization, whether it is a business, a non-profit organization, or a government body. পরবর্তী প্রশ্ন, who is the father of modern management? Answer, Peter F. Drucker is the father of modern management. পরবর্তী প্রশ্ন, who is the father of organizational management? Answer, Henry Fayol. পরবর্তী প্রশ্ন, what is the difference between finance and economics? Answer, economics is a social science. It studies the production, consumption, and distribution of goods and services, as well as larger topics such as inflation, recession, and supply and demand. Finance refers to the study of prices, interest rates, money flows, and financial markets. পরবর্তী প্রশ্ন, what is LC or letter of credit? Answer, a letter of credit is a letter from a bank guaranteeing that a buyer's payment to a seller will be received on time and for the correct amount. পরবর্তী প্রশ্ন, what are the functions of international clearing house? Answer, a clearing house is an institution whose primary function is the protection of the derivatives market, which is responsible for complying with all its obligations to operate in the derivatives market. That is, it serves as reciprocal creditor and debtor in all transactions. পরবর্তী প্রশ্ন, what is balance of payment? Answer, the balance of payment is a statement of all transactions made between entities in one country and the rest of the world over a definite period of time, such as a quarter or a year. পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা কোন প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে? এর উত্তর হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল। দশম প্রার্থী ফেরদৌসী তন্নি, ভোট জনাব আব্দুল লতিফ স্যার। প্রথম পছন্দ প্রশাসন। প্রথম প্রশ্ন, নারীর ক্ষমতায়ন কাকে বলে? উত্তর, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মূল ধারায় নারীর পূর্ণ অংশগ্রহণ এবং এসব ক্ষেত্রে নারীর পূর্ণ মর্যাদা প্রতিষ্ঠিত হওয়াকে নারীর ক্ষমতায়ন বলে। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশে নারীর ক্ষমতায়ন কেমন হয়েছে? এর উত্তর হলো সর্বস্তরে পুরুষের সাথে পাল্লা দিয়ে নারীরাও এগিয়ে যাচ্ছে। সময় এখন নারীর, এগিয়ে যাচ্ছে তারা, রুখবে তাদেরকে। শিক্ষা, চাকরি, পেশা ও রাজনীতিতে নারীর বর্তমান ক্ষমতায়ন চোখে পড়ার মতো। পরবর্তী প্রশ্ন, আমাদের মন্ত্রিসভায় কতজন মহিলা মন্ত্রী আছে? এর উত্তর হলো 5 জন। এরা হলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী, মতিয়া চৌধুরী কৃষিমন্ত্রী, ইসমত আরা সাদেক প্রতিমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়, বেগম মেহের আফরোজ প্রতিমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এরপরে বেগম তারানা হালিম প্রতিমন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতিকে নিয়ে সংবিধানের কোথায় লেখা আছে? এর উত্তর হলো 48 নং অনুচ্ছেদে। পরবর্তী প্রশ্ন, জাতির পিতার ভাষণকে সম্প্রতি কোথা থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে? এর উত্তর হলো ইউনেস্কো থেকে। স্বীকৃতি দেওয়া হয় 30 অক্টোবর 2017 সালে। পরবর্তী প্রশ্ন, মুদ্রাস্ফীতি কি? এর উত্তর হলো কোনো নির্দিষ্ট সময়ে পণ্য সেবার মূল্য টাকার অঙ্কে বেড়ে গেলে অর্থনীতির ভাষায় তাকে মুদ্রাস্ফীতি বলে। মুদ্রাস্ফীতির ফলে পণ্যদ্রব্যের দাম বেড়ে গেলে স্থানীয় মুদ্রা দিয়ে ওই পণ্য ক্রয়ে বেশি পরিমাণ মুদ্রার প্রয়োজন হয়। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ অলিগোপলি মার্কেট?
Answer: an oligopoly is a market where a market or industry is dominated by a small number of large sellers. পরবর্তী প্রশ্ন, what is the equilibrium of market? Answer: market equilibrium is a market state where the supply in the market is equal to the demand in the market. পরবর্তী প্রশ্ন, what is PPP? Answer: PPP stands for public private partnership. Public private partnership between a government agency and private sector company can be used to finance, build and operate projects such as public transportation networks, parks and convention centers. পরবর্তী প্রশ্ন, what is MDG and SDG? Answer: MDG stands for Millennium Development Goals. The Millennium Development Goals were the 8 international development goals for the year 2015 that had been established following the Millennium Summit of the United Nations in 2000. On the other hand, SDG stands for Sustainable Development Goals. The Sustainable Development Goals are a collection of 17 global goals set by United Nations Development Program. বন্ধুরা, আজ এ পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।